তো চলো তোমাদের তাহলে বলি যে গোল্ডেন কালারে কাজ করতে গেলে কোন দুটো টিপস প্রথম খুব গুরুত্বপূর্ণ। প্রথম হচ্ছে গোল্ডেন কালারটা, আমি যেটাই তোমরা ব্যবহার করো না কেন, যে কোম্পানি তোমরা ব্যবহার করো কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এই হচ্ছে আমি গোল্ডেন কালারটা ব্যবহার করি। আমি কোন কালারের গোল্ডেন কালার ব্যবহার করি এটা যদি জানতে চাও তাহলে আমার পেজে এটার উপরে একটা আমি ভিডিও করেছি, দেখে নিতে পারো, ঠিক আছে। তো টিপস হচ্ছে, 1 নম্বর টিপস হচ্ছে, যখনই তোমরা গোল্ডেন কালারের কাজ করবে হাতের কাছে এইরকম ঢাকনাতে একটুখানি জলের ব্যবস্থা রাখবে। যখনই দেখবে যে গোল্ডেন কালারটা ব্যবহার করতে করতে তুলিটা মোটা হয়ে আসছে, তখনই কিন্তু এই যে অনেক সময় হয় না, এরকম কাজ করতে করতে তুলিটা এরকম মোটা হয়ে আসছে, এরকম ভারী হয়ে আসছে রঙে, তখন কিন্তু কাজ মোটা হয়ে যায়। জিরো তুলি নিয়ে কাজ করতে গেলে কাজটা তখন মোটা হয়ে যায়। তখনই কি করবে, সঙ্গে সঙ্গে তুলিটার গা থেকে রংটা সরিয়ে নেবে, অর্থাৎ কিছু একটা দিয়ে তোমরা রংটা পরিষ্কার করে নিলে, তুলির গা থেকে পরিষ্কার করে নিলে, দিয়ে তুলিটা একটুখানি জলের মধ্যে ডিপ করে নেবে। জলে ডিপ করলে তুলির মধ্যে থেকে যে রঙের যে আঠা আঠা ভাবটা সরে যায়, দিয়ে আবার তোমরা নতুন করে রংটা নিলে। কাজটা এইভাবে আবার শুরু করো, দেখো তখন জিরো তুলি আবার জিরো তুলির মতন অ্যাক্ট করবে। আদারওয়াইজ তুলিতে বেশি কালার থাকলে জিরো তুলি তখন 2 নম্বর বা 4 নম্বর তুলির মতন অ্যাক্ট করতে থাকবে, অর্থাৎ দাগ তখন মোটা হতে শুরু করবে। হয়তো তোমরা শুরু দিয়ে কাজ শুরু একটা কোনো দরকারে শুরুর দরকার তোমাদের, সেক্ষেত্রে দেখা গেল দাগটা তোমাদের মোটা হয়ে যাচ্ছে। হুম, ঠিক আছে। এটা হচ্ছে 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা হচ্ছে, যখনই তোমরা কাজ করো না কেন রং খুব বেশি তুলির ডগায় ভরবে না, একটুখানি তুলির ডগায় লাগাও, যেটুখানি তোমাদের দরকার সেইটুখানিতে কাজ করো। ওকে, একটুখানি রং লাগাও, আবার কাজ করো, একটুখানি রং লাগাও, আবার কাজ করো। এই করতে করতে যদি দেখো রং এতটা মতন চলে আসছে, ভর্তি হয়ে যাচ্ছে, আবার তুলিটাকে একটুখানি জলে ডিপ করো, তুলিটাকে একটু হালকা জলে ডিপ করো, পরিষ্কার হয়ে গেল তুলি, তারপর তোমরা আবার ব্যবহার করো, ঠিক আছে। তাহলে গোল্ডেন কালারের কাজ করতে গেলে প্রথম দুটি টিপস হচ্ছে, তুলি বারবার ভিজিয়ে ধুয়ে ব্যবহার করবে, কারণ এটাই হচ্ছে তোমার অস্ত্র। অস্ত্রটাকে শান দিতে হবে, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর দ্বিতীয় হচ্ছে, রং বেশি ভরবে না, ডগাতে রাখার চেষ্টা করবে। যখনই দেখবে ডগা থেকে একটু বেশি দিক হয়ে যাচ্ছে, তুলি পরিষ্কার করে ধুয়ে নাও। ব্যাস, এই দুটো হচ্ছে ছোট্ট টিপস, তোমার কাজ আর রেখাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করবে। এই কাজটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। এটা একটা পাঞ্জাবিতে কাজ করছি। আর আজকের টিপসটা যদি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর যদি তোমাদের কিছু প্রয়োজন হয় তাহলে সে কথাও কিন্তু